ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবং তারা আল্লাহ ছাড়া কোনো মাবুদকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং বেবিচার করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে স্থায়ী হবে লাঞ্ছিত অবস্থায়। সূরা আল ফুরকান 68 নম্বর আয়াত। উক্ত আয়াতটি মক্কায় অবতীর্ণ হওয়ার পর মুশরিকরা বলতে আরম্ভ করল যে, ইসলাম গ্রহণ করলে আমাদের কি উপকার হবে? আমরা তো আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছি। যাদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছে তাদেরকে হত্যা করেছি এবং অশ্লীল কাজ কর্মে লিপ্ত হয়েছি। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, তারা নয় যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ রাশি পুণ্যের দ্বারাই পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত। অতঃপর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করল এবং ইসলাম সম্বন্ধে যথাযথ উপলব্ধি অর্জন করল তারপর হত্যা করল, তার তওবা কবুলযোগ্য নয়।